ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশ্বকাপের একটি ক্যাটাগরি 1 টিকিট কিনলেন সবচেয়ে সামনের সারিতে বসে মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা দেখার জন্য। কিন্তু স্টেডিয়ামে ঢোকার পর দেখলেন আপনার সেই দামি আসনটি গায়েব করে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো গ্যালারির একেবারে পেছনের সারিতে। কোনো সাধারণ কালোবাজারি নয়, 2026 বিশ্বকাপের টিকিট নিয়ে এই নজিরবিহীন জালিয়াতির অভিযোগ উঠেছে খোদ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে। আমেরিকার টেক্সাস, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলরা ইতিমধ্যেই ফিফার এই অফিসিয়াল জালিয়াতির বিরুদ্ধে হাই ভোল্টেজ ফৌজদারি তদন্ত শুরু করেছেন। কিন্তু রহস্যের গভীরতা এখানেই শেষ নয়। মাঠের বল গড়ানোর সাথে সাথেই কিভাবে ডার্ক ওয়েবের এক আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ আপনার পকেটের টাকা লুট করতে সাধারণ মানুষের ছবি ও কুইশিং প্রযুক্তি ব্যবহার করছে। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব 2026 বিশ্বকাপের টিকিটের সেই অন্ধকার সুড়ঙ্গ, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন 60 জন ফুটবল ফ্যানকে প্রথমে ফ্রিতে টিকিট দিয়েও পরে ব্ল্যাকমেল করতে শুরু করল ফিফা। 2026 সালের ফিফা বিশ্বকাপ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর 16টি শহরে শুরু হতেই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। কিন্তু এই আবেগ আর গ্যালারির টিকিটের তীব্র হাহাকারকে পুঁজি করে খোদ ফিফা যে বাণিজ্যিক আগ্রাসন শুরু করেছে তা ফুটবল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। নিউ ইয়র্ক ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের কার্যালয়ে আসা ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী স্টেডিয়ামের সেরা ভিউ পাওয়ার আশায় হাজার হাজার ডলার খরচ করে যারা ক্যাটাগরি 1 টিকিট কিনেছিলেন, ফিফা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের আসন বিন্যাস পরিবর্তন করে নিচু সারির ক্যাটাগরি 2 আসনে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মেডলাইফ এবং মেটলাইফ স্টেডিয়ামে টিকিট বিক্রি শেষ হওয়ার পর ফিফা চুপিসারে ফ্রন্ট ক্যাটাগরি 1 নামে নতুন একটি অপশন চালু করে টিকিটের দাম $4105 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যা আগের সর্বোচ্চ দামের চেয়ে প্রায় দ্বিগুণ। সমর্থক গোষ্ঠীগুলো একে ফিফার নিজস্ব ডিজিটাল প্রতারণা ও পকেটমারি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। ফিফার এই অভ্যন্তরীণ বিভ্রান্তির সমান্তরালে মাঠের বাইরে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের এক বিশাল ডার্ক সিন্ডিকেট। গ্রেটার অ্যাটলান্টার বেটার বিজনেস ব্যুরো এবং সাইবার নিরাপত্তা সংস্থা ইসেট একটি জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, প্রতারকরা হুবহু ফিফার লোগো, ব্র্যান্ডিং এবং রং নকল করে www.fifa.com বা 26fifa.store এর মতো শত শত ক্লোন ওয়েবসাইট তৈরি করেছে। প্রযুক্তির ভাষায় যাকে টাইপো স্কোয়াটিং বলা হয়। এই সাইটগুলোতে টিকিট বা সুভেনিয়ার কেনার জন্য যখনই কোনো ফ্যান নাম ও ব্যক্তিগত তথ্য বা পিআইআই নিবন্ধন করছেন, তখনই সেই ডেটা চুরি হয়ে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল বর্তমানে কুইশিং বা কিউআর কোড ভিত্তিক জালিয়াতি ব্যাপক হারে বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় ফ্রি টিকিট বা স্পেশাল গিফটের তোপ দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করতে বলা হয়, আর সেটি স্ক্যান করা মাত্রই ব্যবহারকারীর ফোনের পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য এবং ক্রেডিট কার্ডের পিন নাম্বার হ্যাকারদের সার্ভারে চলে যাচ্ছে। গ্লোবাল অ্যান্টি ফ্রড নেটওয়ার্ক ফিটজাইয়ের সিইও নুনো সেবাস্টিয়াও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চক্রের নেপথ্যে থাকা হাড় হিম করা ভূ রাজনৈতিক সত্যটি ফাঁস করেছেন। এই কোটি কোটি ডলারের টিকিট জালিয়াতি এবং ফিশিং স্ক্যামগুলো কোনো সাধারণ লোকাল অপরাধী করছে না, বরং এর পেছনে রয়েছে ইরান এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট কুখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাস এবং হিডেন কোবরা। তারা মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং পূর্ব ইউরোপের দুর্গম এলাকায় বিশাল সব সাইবার কল সেন্টার স্থাপন করেছে, যেখানে অবৈধ অভিবাসী এবং মানব পাচারের শিকার হওয়া মানুষদের পাসপোর্ট কেড়ে নিয়ে দাসের মতো খাটিয়ে এই সাইবার অপরাধগুলো করানো হচ্ছে। দ্য নোবেল নামক একটি সংস্থার মতে, এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে 28,500-রও বেশি সন্দেহজনক এবং অবৈধ আর্থিক লেনদেনের রেকর্ড তৈরি হচ্ছে, যার টাকা সরাসরি আন্তর্জাতিক হুন্ডি এবং মানব পাচারের সিন্ডিকেটে চলে যাচ্ছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। গত 21শে মে ফিফার অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মে একটি বড় কারিগরি ত্রুটি বা গ্লিচ হয়, যার কারণে প্রায় 60 জন ফুটবল ফ্যানের অ্যাকাউন্টে সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের টিকিট চলে আসে এবং কনফার্মেশন লেটার ইস্যু করা হয়। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে ফিফা সেই 60 জন ফুটবল ফ্যানের টিকিট লক করে দেয় এবং তাদের ইমেল পাঠিয়ে হুমকি দেয় যে আগামী 7 দিনের মধ্যে টিকিটের পুরো চড়া মূল্য পরিশোধ না করলে তাদের আসন অন্য কারোর কাছে বিক্রি করে দেওয়া হবে। ফিফার এই অনির অবস্থান এবং থার্ড পার্টি সাইটগুলোর প্রতারণার কারণে সাধারণ ফুটবল প্রেমীদের পকেট থেকে গড়ে প্রায় $6,900 পর্যন্ত খসে যাচ্ছে, যা মধ্যবিত্ত সমর্থকদের জন্য একটি চরম বিপর্যয়।
পরিশেষে বলবো, মাঠের ভেতরের ফুটবলের সৌন্দর্যকে যখন খোদ ফিফা এবং আন্তর্জাতিক হ্যাকাররা মিলে ব্যবসার নোংরা খেলায় রূপান্তর করে, তখন সাধারণ সমর্থকদের সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। টিকিট কেনার সময় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার নীল বা ভেরিফাইড চিহ্ন দেখে প্রলুব্ধ হবেন না, এবং ক্রেডিট কার্ড ছাড়া অন্য কোনো মাধ্যমে যেমন ওয়্যার ট্রান্সফার বা জেলের মাধ্যমে টাকা পাঠানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। দ্য রিভিল মাস্টার চায় বিশ্বমঞ্চের এই কোটি কোটি ডলারের অন্ধকার খেলা আপনার সামনে প্রতিনিয়ত উন্মোচন করতে। ফিফার এই নতুন টিকিট নীতি এবং আন্তর্জাতিক হ্যাকিং সিন্ডিকেট নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কি কখনো অনলাইনে এমন টিকিটের ফাঁদে পড়েছেন? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সব ফুটবল ফ্যানদের ব্ল্যাক মার্কেট থেকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।